বঙ্গোপসাগরের লঘু চাপের কারণেই সেটা কিন্তু ধীরে, ধীরে নিম্নচাপে পরিণত হয় এবং তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে কিন্তু দমকা ঝড়ো বৃষ্টি এবং যে আ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির প্রেক্ষিতে আমি যেখানে রয়েছি এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলা। এখানেও কিন্তু গতকাল বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। আমি যদি বলি যে আজকের যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু সকাল থেকে গতকাল থেকেই হয়ে আছে এবং এই বৃষ্টির কারণে শিবগঞ্জ উপজেলার এবং বগুড়ার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বৃষ্টির কারণে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না এবং আজকে শুক্রবার হওয়ার কারণে বন্ধের দিন। এই বন্ধের দিনে কিন্তু অনেকেই বাড়িতে রয়েছেন। আমি যেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাংনাই নদীর তীরবর্তী এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আ কোমলমতি শিশুরা তারা কিন্তু সাঁতার কাটছে নদীতে। এই নদীটা কয়েকদিন আগেও কিন্তু খরস্রোতা ছিল। সেই নদীতে কিন্তু হঠাৎই করে যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে নদীর যে স্রোত, সেই নদীর স্রোত কিন্তু বয়ে যাচ্ছে এবং সাধারণভাবে যদি বলি যে এই নদীর আ আ তীরবর্তী এলাকায় যেগুলো ফসলের জমি, সেগুলো জমিতেও কিন্তু পানি বেঁধে রয়েছে এবং আমরা শুনেছি যে এখানে বিভিন্ন যে পুকুর রয়েছে, সেই পুকুরের কিন্তু আ পুকুর কিন্তু পানিতে ডুবে যাওয়ার কারণে সেই পুকুর থেকে কিন্তু মাছ বের হয়ে আসে এবং মৎস্যচাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটিও কিন্তু ছিল আমাদের কাছে তথ্য। আমি যদি আরো আপনাকে জানাতে চাই যে যারা কিশোর তারা কিন্তু এই বৃষ্টির মধ্যেও আমরা দেখেছি বিভিন্ন মাঠে তারা খেলাধুলা করছে এবং সেই খেলাধুলা শেষ করেই নদীর পাশেই তারা কিন্তু সাঁতার কাটছেন এবং নদীতে কিন্তু নেমে গোসল করছেন এমনটি দৃশ্যও আমাদের চোখে পড়েছে। আমি যদি আপনাকে জানাই যে আজকের যে দিনটা সকাল থেকে আমরা দেখেছি যে আ আ যেগুলো সড়ক, মহাসড়কগুলো রয়েছে সেগুলো সড়কে আমরা দেখেছি যে যানবাহন সাধারণভাবে যে চলাফেরা করতো সেই যানবাহনগুলো কিন্তু সীমিত আকারে চলাচল করছে এবং বিনা প্রয়োজনে অর্থাৎ কোনো প্রয়োজন ব্যতীত কোনো মানুষ ঘর থেকে বের হচ্ছে না বৃষ্টির কারণে। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে আ আ গুঁড়ি, গুঁড়ি যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু পড়ছে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে এখানেই। তবে আপনাকে জানাই যে আ এই যে বঙ্গোপসাগর সেই সাগরের যে আ লঘুচাপ ১ম দিকে সৃষ্টি হয়েছিল। তার পরপর কিন্তু নিম্নচাপে পরিণত হয় এবং সেই চাপের কারণেই সা মা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বগুড়া জেলায়ও কিন্তু সেই বৃষ্টিপাত আ কিন্তু হচ্ছে। আমরা আপনাকে জানাই যে আজকের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের যে পরিমাণ রেকর্ড করেছেন আবহাওয়া অধিদপ্তর, সেই আ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখন রয়েছেন। আমি আপনাকে জানাই যে বৃষ্টির যে অবস্থান, সেই অবস্থান থেকে আপনাদের জানাতে চাই যে নদী তীরবর্তী এলাকায় সাধারণত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে রয়েছেন। আপনারা দেখেছেন অনেকের হয়তো বসতবাড়ি সেগুলোও কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে এবং লোকালয়েও কিন্তু পানি প্রবেশ করছেন অনেক জায়গায়। আমি যেখানে অবস্থান করছি এখানে আমরা দেখেছি যে কৃষকদের যেগুলো ফসলের মাঠ, ধানের ক্ষেত আ এবং সবজির যেগুলো ক্ষেত রয়েছে সেগুলো ক্ষেতের মধ্যেও পানি কিন্তু প্রবেশ করেছে অর্থাৎ পানির নিচে কিন্তু নিমজ্জিত হচ্ছেন ২-১ জায়গায় এমনটি দৃশ্যও কিন্তু আমরা দেখেছি এবং রাস্তাঘাট এবং যে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেই রাস্তাঘাটেও আমরা দেখেছি যে সাধারণভাবে যেগুলো যানবাহন চলাফেরা করে সেই যানবাহন কিন্তু সীমিত আকারে চলাচল করছে এমনটাও কিন্তু আমাদের চোখে পড়েছে। আমি আপনাকে জানাই যে আজকের যে বন্ধের দিন অর্থাৎ শুক্রবার ছুটির দিন, সরকারি ছুটির দিন হওয়ার কারণে অধিকাংশ অফিস আদালত বন্ধ থাকার কারণে রাস্তাঘাটে বা পথে মানুষ জনকে লক্ষ্য করাও যায়নি। তবে ২-১ জনকে আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু ঘর থেকে বেরিয়েছে তাদের প্রয়োজনে এবং আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আস্তে, আস্তে আপনারা দেখছেন যে নদীর যে পানির যে স্রোত, সেই স্রোত কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধীরে, ধীরে এবং নদীর তীরবর্তী এলাকায় যে ফসলের মাঠ, সেই ফসলের মাঠ থেকেও আমরা দেখেছি যে সেগুলো মাঠের ভিতরে কিন্তু যেগুলো ফসল রয়েছে বিশেষ করে সেই ফসলগুলোই কিন্তু পানির নিচ